ডব্লিউবিএসএসসির ক্ষেত্রে এসএলএসসির জন্য জীববিদ্যা অর্থাৎ বায়োসায়েন্সের জন্য একটি নতুন 2025 সালের বই টেকনোঅল থেকে প্রকাশিত, যেটা গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট মানে 9, 10 এবং 11, 12 একটাই বইতে কভার হয়ে যাচ্ছে। সম্পূর্ণ বাংলা ভাষার একটি নতুন বই। এখানে দেখতে পাবো বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে থিওরি যেরকম রয়েছে, থিওরির মধ্যে কোশ্চেন আনসার আকারে রয়েছে, একই সঙ্গে এমসিকিউ রয়েছে, 2016 সালের 9, 10, 11, 12 এর প্রশ্ন রয়েছে এবং তার সাথে আমরা দেখতে পাবো কিন্তু 10টা প্র্যাকটিস সেট রয়েছে। আজকে কথা বলবো এই বইটি নিয়ে। আমি অমিতাভ, তোমরা দেখছো নজরের স্টাডি, আর এটা হচ্ছে টেকনোঅল থেকে প্রকাশিত 2025-এর নতুন এডিশন। তোমরা অনেকেই বলছিলে জীববিদ্যার জন্য বই নিয়ে আসো এবং তোমাদেরকে আমি বলেছি যে নতুন বইগুলো আসুক, কারণ বই তো আছে কিন্তু নতুন বইগুলো আসুক। আমি সেগুলোই ভিডিও করছি এখন, মানে যেগুলো একদম 25-এর বই। তো এটা হচ্ছে সেই বিষয়ের একটি বই। এরকম হচ্ছে বইটার সাইজ, দেখতে পাচ্ছ। নতুন বই, ডক্টর সঞ্জীব সাহা, প্রিয়াঙ্কা চক্রবর্তী, সৃজনী বসাক, দিশা দাশগুপ্তের লেখা এই বইটি। এবং তোমরা উপরেও দেখতে পাবে এটা এসএলএসসি এবং মাদ্রাসা দুই ক্ষেত্রের জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল, রিভাইজড আপডেটেড এডিশন। বেশ, এখানে উল্লেখ করতে চাইবো তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করতে পারো। ইতিমধ্যে এসএলএসসির অঙ্ক, ইংরেজি, ফিজিক্স এগুলোর ভিডিও করা হয়ে গেছে 2025-এর এডিশন। চ্যানেলে গিয়ে দেখতে পাবে, সব রয়েছে ভিডিও। আর আজকে জীববিদ্যা নিয়ে কথা বলছি। এই বইটার অনলাইন পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারো। আর অফলাইনে কী কী অপশনস রয়েছে একটু পরে কথা বলবো। এখন অনলাইনেও আমি ডেলিভারি করছি, ইতিমধ্যে নিচের স্ক্রিনে দেখতে পাচ্ছ। পরে এই নিয়ে আরও কথা বলছি। তো এটা হচ্ছে জীববিদ্যার আজকে বই। এরপর কেমিস্ট্রি যখন আসবে, কেমিস্ট্রি নিয়েও ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো চলো এই বইটার কন্টেন্ট দেখে নিই আর দামও নিয়ে কথা বলছি। তবে হ্যাঁ, একটা ব্রিফ যেটা বলছিলাম দেওয়া প্রয়োজন সেটাকে দিয়ে দিই, তবে বইটা ভালো করে দেখবো। ব্রিফ হচ্ছে এটাই, যে আমরা বললাম যে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আমরা থিওরি দেখতে পাবো। থিওরিগুলো যখন আমরা দেখবো প্রশ্ন উত্তরের আকারে আছে। এই বিষয়টা কিন্তু বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রশ্ন উত্তর আকারে রয়েছে। ঠিক আছে, এইভাবে প্রশ্ন উত্তর রয়েছে। বিভিন্ন ডায়াগ্রাম বলো, ছক বলো, এই বইতে একাধিক জায়গায় দেখতে পাবে। সায়েন্সের বইতে সেটা হওয়া উচিত, সেটা কিন্তু একাধিক ক্ষেত্রে দেখতে পাবো। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমরা দেখবো যে এমসিকিউ দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু এমসিকিউ রয়েছে, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। আর বইটার শেষে আমরা দেখতে পাবো 10টা প্র্যাকটিস সেট রয়েছে, যেখানে আনসার কিগুলো এরকম দেওয়া থাকবে। ঠিক আছে, এবং এই বইতে কিন্তু 2016 সালের 9, 10, 11, 12 কিন্তু প্রশ্নের আনসার কি সহ রয়েছে। এই হচ্ছে একটা ব্রিফ বিষয়বস্তু। বইটা তো ভালো করে দেখবই আমরা। তাহলে চলো কন্টেন্ট দিয়ে একবারে শুরু করা যাক। তবে তার আগে হ্যাঁ, দাম প্রসঙ্গে কথা বলে নেওয়া যাক, যেটা বলা হয়ে ওঠেনি। এখানে তোমরা দেখতে পাবে, যেমন এখানে দেখো এটা রয়েছে সেকেন্ড এডিশন মার্চ 2025, নতুন এডিশন 2025-এর, এবং 595 টাকা দাম করা আছে। তোমরা যদি অফলাইনে এই বইটা কিনতে চাও, যারা দোকান থেকে সরাসরি কিনবে, কলেজ স্ট্রিটে আসলে টেকনোঅল থেকেই পেয়ে যাবে। এই যে এখানে টেকনোঅল দেখতে পাচ্ছ, টেকনোঅল সম্পর্কে তোমরা অনেকেই জানবে, সেখান থেকে সরাসরি তোমরা বইটা সংগ্রহ করতে পারো। এছাড়াও তারকদার দোকান ন্যাশনাল বুক সেন্টার স্টল নম্বর 51 স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, সেখান থেকেও কলেজ থেকে তোমরা অফলাইনে কিন্তু বইটা সংগ্রহ করতে পারবে, সেখানে বইটা পেয়ে যাবে। আর যদি অনলাইনে সংগ্রহ করতে চাও, একাতে বললাম পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে যদি আমি নতুনটা পাই। আর আমি নিজেও এখন হোম ডেলিভারি করছি, যে তোমার ডেসক্রিপশনে দেখতে পাবে, এবং স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যোগাযোগ করলে তোমাদের কত ডিসকাউন্টে ডেলিভারি চার্জ দিয়ে কত পড়বে আমি জানিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। বেশ, এবার আমরা বইটার সূচিপত্র দেখে নিই। তো প্রথমে আমরা কিন্তু সিলেবাসটাও দেখতে পাচ্ছি। এখানে সিলেবাস সম্পর্কে তোমরা অনেকেই অকিবহল নিশ্চয়ই রয়েছে। এছাড়াও তোমরা ইন্টারনেটের ওয়েবসাইটেও পেয়ে যাবে, ডিটেল সিলেবাস সেখানে রয়েছে। ঠিক আছে, এটাকে লাইফ সায়েন্সের বই বলতে পারো, জীববিদ্যা বই বলতে পারো, ইংরেজিতে বায়োসায়েন্স বলছে। ঠিক আছে, বেশ। এই যে অঙ্কের বইটা ভিডিও করা হয়ে গেছে নতুন, ইংরেজিটা করা হয়ে গেছে, এটা করেছে ইংরেজি। ঠিক আছে, নতুন এসছে যেগুলো, আর এইগুলো নতুন আসছে তখন ভিডিও তোমরা দেখতে পাবে। ইতিহাসটা খুব তাড়াতাড়ি চলে আসবে, আমি নিয়ে আসবো ভিডিও, তোমরা অনেকেই বলছো। ঠিক আছে, তো এই দুটো পেজ মিলিয়ে সূচিপত্র রয়েছে। এবার ভালো করে দেখে নেওয়া যাক। তো সূচিপত্র তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু টোটাল 22টা চ্যাপ্টার আছে। আমরা একটু পড়ে নেব। যেমন প্রথমে রয়েছে অমেরুদণ্ডী, তারপর মেরুদণ্ডী, কোষবিদ্যা পুরোটা পড়ছি না, জৈব অণু, ঠিক আছে, পরিস্ফুরণবিদ্যা, পরজীবীবিদ্যা, ব্যবহারিক জীববিদ্যা, কলাবিদ্যা, শ্বাস শারীরবিদ্যা, স্নায়ুতন্ত্র, দেহতরল, বিক্রিয় শারীরবিদ্যা, বাস্তুবিদ্যা, পুষ্টি, যেটা নিউট্রিশনের চ্যাপ্টার আর কি, উদ্ভিদ শারীরবিদ্যা, উদ্ভিদ শারীরস্থান, উদ্ভিদ প্যাথোলজি, তারপর সাইটোজেনেটিক্স, বিবর্তন, ব্যায়াম, হৃৎপিণ্ড, চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত যন্ত্রপাতি। তো আমি সবটা পড়লাম না, তোমরা কিন্তু সবটাই দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে,
এইগুলো হচ্ছে তোমার টোটাল চ্যাপ্টার। পাশে করেসপন্ডিং পেজ নাম্বার দেখতে পাচ্ছ, মানে বুঝতে পারবে কতটা করে রয়েছে। আর পরের পেজে আমরা গেলে দেখতে পাবো 10টা প্র্যাকটিস সেট রয়েছে, এবং তার আগে 2016 সালের 9, 10, 11, 12 যে প্রশ্ন এসএসসি, ঠিক আছে, সেটা কিন্তু এখানে রয়েছে উত্তর সমেত, মানে আনসার কি সমেত। এই ছিল হচ্ছে আমাদের কন্টেন্ট। এবার আমরা প্রেজেন্টেশনগুলো, যেমনটা ইতিমধ্যে তোমাদের কাছে আমি একটা ব্রিফ দিয়েছি, সেটা বেশ কিছু চ্যাপ্টার দেখে নিচ্ছি। তো প্রথম চ্যাপ্টার হচ্ছে অমেরুদণ্ডী। আমরা দেখে নেব প্রেজেন্টেশন কীরকম। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন প্রশ্নের আকারে রয়েছে, যেমন বিজ্ঞানিক লেভেন, ঠিক আছে, তারপর প্রোটোজোয়ার বৈশিষ্ট্য লেখো, পয়েন্ট করে নোটের আকারে রয়েছে, কভারও লেখা ছিল, ব্রিফ নোটস, এই যে কথাটা এখানে রয়েছে, তো সেইভাবে করা আছে। এরকম বিভিন্ন প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। আমি পেজ উল্টাচ্ছি, ঠিক আছে। অ্যানিলিডার প্রধান বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে, মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য লেখো, এইগুলো আর কি। এরকম প্রশ্ন উত্তর আকারে রয়েছে, ঠিক আছে। সংশ্লেষ প্রক্রিয়া তাৎপর্য লেখো, মনে রাখার বিষয়। তারপর এখানে একটা পুরো চার্ট দেখতে পাচ্ছি আমরা, উপরাজ্য বেশ কয়েকটা রয়েছে এরকম। তারপর প্রথম চ্যাপ্টারের যেটা অমেরুদণ্ডী, তার এখানে আমরা থিওরি শেষ হচ্ছে, তারপর এখান থেকে এমসিকিউ শুরু হচ্ছে। আর এমসিকিউ সংখ্যা যদি আমরা দেখি, প্রথম চ্যাপ্টারে 72টা প্রশ্ন আছে, এবং তারপর সেগুলো আনসারকে দেওয়া রয়েছে। চলে যাচ্ছি পরের চ্যাপ্টারে, ঠিক তার অপোজিট মেরুদণ্ডী। এখানেও দেখতে পাচ্ছি যে মাছের পার্শ্বন্দ্রীয় রেখা কি, এর কাজ লেখো। এরকম বিভিন্ন প্রশ্নের আকারে আছে, যেমন পাখির পালকের গঠন সংক্ষেপে বলো। একটা তোমার ডায়াগ্রাম বললে ভুল হবে, ছক এখানে করা আছে, ঠিক আছে। পাখির পালকের শ্রেণীবিন্যাস করো, এইভাবে। এখানে ছক দেখতে পাচ্ছি, এখানে প্রকৃত অর্থে ডায়াগ্রাম রয়েছে, ছবি রয়েছে। এখানে শেষ হয়ে যাচ্ছে আমাদের মেরুদণ্ডী চ্যাপ্টার থিওরি পোর্শন, এবং তারপর তার এমসিকিউ দেখছি আমরা এখানে। টোটাল সংখ্যা একটু বেশি আগের তুলনায়, 139টা প্রশ্ন এখানে আছে, এবং সেগুলোর আনসারকে এখানে দেওয়া রয়েছে। এবার পরবর্তী চ্যাপ্টার কোষবিদ্যা, জেনেটিক্স, অণুজীববিদ্যা, উদ্ভিদ প্রজননবিদ্যা, এগুলো এখানে রয়েছে একই প্রেজেন্টেশন প্রশ্নোত্তর আকারে। যেমন ক্রোমোজোম কাকে বলে সেইভাবে রয়েছে, ক্রোমোজোমের রাসায়নিক গঠনটি লেখো, এবং সেই লেখার মধ্যে আমরা কিন্তু একটা গঠনের যে তোমার পর্যায়, সেটা এখানে ভাগ করা আছে, ক্রোনোলজিভাবে প্রপার বিষয়গুলো নেমেছে, ঠিক আছে। এইভাবে প্রশ্ন উত্তর চলছে। প্লাজমা পর্দা কি, এর কাজ কি। থিওরি পড়া থাকলে এমসিকিউ করতে সুবিধা হয়। তো তোমরা যারা এইভাবে বিষয়গুলোকে দেখতে চাও, তারা চাইলে বইটা কনসিডার করতে পারো। এখানে প্রশ্নটাই অনেকটা করে রয়েছে দেখতে পাচ্ছি, টোটাল সংখ্যা আমরা এখনো এমসিকিউতে যাইনি। গোষ্ঠী নির্বাচনী গুরুত্ব লেখো, 160টা এরকম প্রশ্ন উত্তর আকারে রয়েছে। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন শুরু হচ্ছে, এমসিকিউ। এবং এটা আমি একটু স্কিপ করে একদম শেষের দিকে চলে যাচ্ছি। টোটাল যদি আমরা দেখি 140টা প্রশ্ন রয়েছে, এবং সেগুলো উত্তর দেওয়া রয়েছে, আনসার কি দেওয়া রয়েছে। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে জৈব অণু, জৈব রসায়ন, জৈব পদার্থবিদ্যা, ঠিক আছে। এবং হিমোগ্লোবিনের গঠন বর্ণনা করো, এইটা দিয়ে শুরু হয়েছে। কোফ্যাক্টর কি, এখানে বেশ কিছু ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। উৎসেচক প্রতিরোধক পদার্থ কি, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কি, ঠিক আছে। ফ্যাটি অ্যাসিডের কাজ উল্লেখ করো। তারপর এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন শুরু হচ্ছে, 172টা রয়েছে। পরবর্তী চ্যাপ্টার আমি এখন পরপরই দেখাচ্ছি কয়েকটা চ্যাপ্টার। পরিস্ফুরণ বিদ্যা, ঠিক আছে, ডেভেলপমেন্টাল বায়োলজি বলছে এটাকে। এখানে বেশ কিছু প্রশ্ন আছে, ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে শুক্রাণুর আকৃতি বর্ণনা করো, পয়েন্ট পয়েন্ট করে রয়েছে। আর এখানে ডায়াগ্রামও রয়েছে দেখতে পাচ্ছি, বা একটা চার্টের আকারে রয়েছে, ঠিক আছে। মানুষের অমরা কি রূপ। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স, টোটাল সংখ্যাটা দেখে নিই, 85, 85টা রয়েছে। তারপর পরজীবীবিদ্যা, এখানে দেখতে পাচ্ছি পরজীবিতা কাকে বলে, এইভাবে রয়েছে। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স 40টা হয়ে যাওয়ার পর
ব্যবহারিক জীববিদ্যা। তো ব্যবহারিক জীববিদ্যা আজকে আমি এই ভিডিওতে শেষ চ্যাপ্টার দেখাচ্ছি। দেখতে পারো এইভাবে রয়েছে, রেশম মঠের শ্রেণীবিন্যাস লেখো, আইপিএম কি, মুরগির সাধারণ ব্রিডগুলির নাম লেখো, ইংরেজির নামগুলো রয়েছে আর কি। তারপর এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, সংখ্যা হচ্ছে 78। ঠিক আছে, এইভাবে প্রেজেন্টেশন তোমরা বেশ কিছু চ্যাপ্টার দেখলে। এবার আমরা শেষের দিকে ওই দুটো প্রিভিয়াস ইয়ার্স রয়েছে 16 সালের 9, 10, 11, 12, সেটা দেখে কিছু প্র্যাকটিসের জাস্ট ওপর দেখে নিচ্ছি। এই যে এখানে রয়েছে দেখো, ঠিক আছে, ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 11-12 2016, প্রথমে 11-12টা রয়েছে। সেবার যেরকম প্রশ্ন ছিল সেগুলো এখানে দেখতে পাচ্ছ তোমরা, 55টা প্রশ্ন রয়েছে এবং সেগুলো আনসারকে দেওয়া রয়েছে। এর ঠিক পরেই দেখতে পাচ্ছি 9-10, ঠিক আছে, 16 সালেরই। এখানেও 55টা প্রশ্ন ছিল এবং তার আনসারকে দেওয়া রয়েছে। তারপর শুরু হচ্ছে প্র্যাকটিস সেট, 10টা প্র্যাকটিস সেট রয়েছে, তোমরা দেখে যাও কন্টেন্টে। প্রত্যেকটার ক্ষেত্রে সম্ভবত 45টা প্রশ্ন, হ্যাঁ এই যে 45, এবং সেগুলো আনসারকে দেওয়া রয়েছে। প্র্যাকটিস সেট 2, এই যে 45টা প্রশ্ন। একদম শেষেরটাই চলে যায় যদি আমরা, এই যে প্র্যাকটিস সেট 10, 45। তো এখানে আমি এই ভিডিওটা মানে কনক্লুড করছি, শেষ করছি। আর তোমাদের সবটা আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর অফলাইনেও বইটা পাবে, অনলাইনেও পাবে, তোমাদের যেখানে সুবিধা। যদি প্রয়োজন মনে করো যোগাযোগ করতে পারো। চলো তাহলে।